আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে আমি ৩৬ ইঞ্চি বডির একটা কামিজ কাটিং দেখাবো। তো আমাকে অনেক আপু রিকোয়েস্ট করেছে যে কামিজ কাটিং ভিডিও দেখার জন্য। তো এটা ছিল একটা 2 পিসের কাপড়। তো প্রথমে হচ্ছে যেভাবে ভাঁজ করা ছিল আমি কাপড়টাকে সেভাবে করে নিয়ে নিলাম। তো এখন আমি পুরো কাপড়টাকে এভাবে মেলে নিব। মানে এটা প্রথমে এভাবে ভাঁজ করা ছিল ২ টা ভাঁজ। তো প্রথমে আপনারা পুরো কাপড়টাকে মেলে নিবেন। তো যারা হচ্ছে একদমই নতুন তারা সবার প্রথমেই কিভাবে কামিজের কাপড়ের ভাঁজ দিতে হয় সেটা জানতে হবে। বন্ধ সাইড কোন দিকে থাকবে, খোলা সাইড কোন দিকে থাকবে, সবার আগে আপনারা এটা খেয়াল করবেন। তো আমি এখানে কাপড়টাকে প্রথমে সম্পূর্ণভাবে মেলে নিব। মেলে নেওয়ার পরে আমি একটা সাইড থেকে যতটুকু পরিমাণে লম্বা নিব ততটুকু আমি মেপে নিব। এখন আমি এই কামিজটার লম্বা নিব হচ্ছে ৪৪ ইঞ্চি। তো এভাবে করে হচ্ছে দেখেন আমি কিভাবে কামিজের লম্বাটা নিচ্ছি। তো আপনারা কিন্তু সবসময় চাইলেই এভাবেই কামিজের ভাঁজ করতে পারেন। বাজার থেকে কাপড় কিনে এনে প্রথমে আপনারা কাপড়টাকে সম্পূর্ণভাবে মেলে নিতে পারেন। মেলে নেওয়ার পর এভাবে একটা সাইড থেকে আমি লম্বার মাপ যতটুকু ততটুকু নিয়ে ততটুকুর বাহিরেও একটু বেশি নিতে হবে। মানে ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিবেন। সবসময় ১ ইঞ্চি অথবা ২ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হয়। তো এভাবে হচ্ছে সেলাইয়ের জন্য নিয়ে আপনারা ২ টা ভাঁজ করে দিবেন। যেমন প্রথমে আমি লম্বাটা নিয়ে ১ ইঞ্চি এক্সট্রা সেলাই সহকারে এভাবে একটা ভাঁজ করে দিলাম। তো এখানে টোটাল ২ ভাঁজ কাপড় হলো। আর যে কাপড়টুকু বাড়তি থাকবে লম্বা সেটা একটা সাইডে রেখে দিবেন। তো এভাবে হচ্ছে আপনারা কাপড়টাকে ভাঁজ করবেন। দেখেন, তো এভাবে কাপড়টা ভাঁজ করার পরে ভালোভাবে এটাকে সেট করবেন। করে আপনারা জামার ঘের অনুযায়ী, যেমন এই জামাটির ঘের নিব আমি ১৩ ইঞ্চি। তো ১৩ ইঞ্চি ঘের হলে আমি এখানে আরও ২ ইঞ্চি এক্সট্রা বেশি নিব। এখানে আমি ১৫ ইঞ্চি চওড়া দিলাম। ১৫ ইঞ্চি চওড়া দিয়ে আমি কাপড়টাকে আরও একটা ভাঁজ করে দিলাম। তো এখানে খেয়াল করেন কাপড়টা কিন্তু ৪ ভাঁজ রয়েছে। এখন এখানে লম্বাটা দেখতে হবে। তো লম্বাটা দেখতে হবে, আমি এখানে লম্বা যে যতটুকু নিয়েছি অতটুকুতে আমি একটা দাগ দিয়ে দিব। তো এখানে আমার লম্বা নিয়েছি আমি ৪৪ ইঞ্চি। এখানে আমি ৪৩ ইঞ্চি অ্যাকচুয়াল লম্বা ধরবো। আর ১ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে টোটাল ৪৪ ইঞ্চি লম্বাতে আমি একটা দাগ দিয়ে দিব। তো দাগ দিয়ে দেওয়ার পরে এখানে দাগটাকে মিলিয়ে আমি কাপড়টা কাটিং করে নিব। মানে টোটালি আমি কাপড়টাকে কেটে বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটা আমি সরিয়ে ফেলব। তো আপনারা কিন্তু চাইলে এভাবে হচ্ছে কামিজ কাটিং করতে পারেন, অথবা আপনারা এটা না সরিয়ে পরে সরাতেও পারেন, সমস্যা নেই। তো এখন দেখেন আমি এখানে পুট লাইন নিলাম হচ্ছে ৬ ইঞ্চি। যেহেতু ৩৬ ইঞ্চি বডি, তো সেক্ষেত্রে পুট লাইন আমি এখানে ৬ ইঞ্চি দিলাম। আপনারা চাইলে ৬.৫ও দিতে পারেন। তো এখানে আমি লম্বাটা এখানে ০.৫ ইঞ্চি পরিমাণে বেশি দিব। মানে হাতার বগলের যে লম্বাটা, পুট লাইন থেকে আমি ০.৫ ইঞ্চি বেশি দিয়ে এখানে আমি ৬.৫ ইঞ্চিতে দাগ দিব। তো আপনারা চাইলে এখানে ০.৫ ইঞ্চি অথবা ১ ইঞ্চিও বেশি দিতে পারেন, যার যতটুকু ইচ্ছা। তো এভাবে করে এখন আমি দেখেন বডি নিব হচ্ছে ৩৬ ইঞ্চি। তো এখানে যেহেতু কাপড়টি ৪ ভাঁজ আছে, তো ৩৬-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি। ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে আমি ৯ ইঞ্চিতে দাগ দিলাম। যাদের ৪০ তারা ১০ নিবেন, যাদের ৪৪ তারা ১১ নিবেন। এভাবে করে হচ্ছে আপনারা নিবেন। তো এখানে ১ ইঞ্চি এক্সট্রাতে আমি একটা দাগ দিলাম। এখানে আমি বগলের যে রাউন্ডটা, এটা ১ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে কোনাকুনি দাগ দিয়ে রাউন্ড করে দিব। তো উপরের থেকে আমি এখানে কোমর নিলাম হচ্ছে ১৪ ইঞ্চি। যারা আরও বেশি জামার লম্বা নিবেন ৪৫, ৪৬ তারা ১৫ দিতে পারেন। এখানে হাইটা দিলাম আমি ১২ ইঞ্চি। বগল থেকে আমি এখানে হাই ১২ ইঞ্চিতে দিলাম। আপনারা দিলে ১৪ ইঞ্চিও দিতে পারেন। তো এখানে যেহেতু আমার বডি আছে ৯ ইঞ্চি, তো আমার এখানে কোমর এখান থেকে ১ ইঞ্চি কম, মানে ৮ ইঞ্চি হবে।
মানে আমার এখানে কোমর হবে 32 ইঞ্চি, 4 8 32। আর হাইয়ের ক্ষেত্রে আমি এখানে আধা ইঞ্চি বেশি দিব, মানে 9.5 ইঞ্চি দিব। বডির থেকে আমি আধা ইঞ্চি বেশি দিব। যাদের একটু তলপেট ভারী আছেন আপনারা 1 ইঞ্চি বেশি দিবেন। তো এখন আমি এভাবে ইঞ্চি টেপ দিয়ে সুন্দর করে দাগ অনুযায়ী আমি দাগটাকে মিলিয়ে দিব, মানে যেভাবে হচ্ছে কামিজের শেপগুলা থাকে ওভাবে হচ্ছে আমি এখানে মিলিয়ে দিব। তো আপনারা যদি আমার এই কামিজ কাটিংয়ের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক সহজ নিয়মেই কামিজ কাটিং করতে পারবেন, যারা নতুন তারাও পারবেন। তো এখন দেখেন আমি এখানে হাইয়ের জায়গা থেকে ধরে সুন্দর করে ফিতাটাকে এভাবে কোনাকুনি করে ধরে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এভাবে ফিতা দিয়ে আপনাদের যাদের কাছে বিভিন্ন স্কেল আছে, মেজারমেন্ট স্কেলও আছে, বাজারে বিক্রি করে কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও কিনতে পারেন। তো এখানে কামিজের কোণার মধ্যে আমি 1 ইঞ্চি উপরের দিকে দিয়ে দাগ দিব, সেক্ষেত্রে কামিজটা সেলাই করার পরে আর কোণা বের হয়ে থাকবে না। তো এখানে আমি গলার যে চওড়া সেটা আমি 2.5 ইঞ্চি নিব এবং আমি এখানে গলার সামনের গলার লম্বা আমি 4.5 ইঞ্চিতে দাগ দিব। তো যা দাগ দিয়ে এভাবে হচ্ছে আমি একটা বক্স তৈরি করে নিব, বক্সের মতো করে, মানে টেবিল গলা যেটাকে বলে আর কি। এভাবে আমি দাগ দিব এবং পিছনের গলা আমি 2.5 ইঞ্চি নিলাম। যেহেতু সেলাই করার পর এটা 3 ইঞ্চি হয়ে যাবে, তো আমি আধা ইঞ্চি কমিয়ে 2.5 ইঞ্চি নিলাম। তো আমি এখন যেভাবে গলাটা ডিজাইন করব ওভাবে ছক দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গলাটা কাটিং করব না, কারণ আমি বক্রমের গলা সবসময় পরে লাগাই। বক্রমের গলা পরে কাটিং করি, তাহলে আমার মনে হয় যে গলাটা দেখতে সুন্দর হয়। তো এখন আমি সুন্দর করে গলা বাদে আর সম্পূর্ণ কাপড়টিকে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখেন এখানে আমি গলা বাদে আর সম্পূর্ণ কাপড়টি কাটলাম। তো এখানে আমি বগলের দাগ থেকে গলার দিকে আরও আধা ইঞ্চি বেশি এভাবে কোনাকুনি করে দাগ দিয়ে আরমহলের সাইডটা কাটিং করে নিব। তো এখানে যেহেতু আমার কাঁধে জয়েন্ট পড়ছে, তো আমি জয়েন্টটুকুকে কেটে তারপর হচ্ছে পিছনের পার্টটা সরিয়ে নিব, কারণ আরমহল সবসময় সামনের পার্টে থাকে। তো এভাবে হচ্ছে আমি পিছনের পার্টটা সরিয়ে সামনের পার্টে আরমহলের কাপড়টা কাটিং করব। তার আগে আমি এখানে একটা চাকান দিব কোমরের সেলাই, যেহেতু যে পর্যন্ত কোমরের সেলাইটা যাবে, মানে হাইয়ের সেলাইটা, সে পর্যন্ত আমি একটা চাকান দিলাম। এখন আমি পিছনের পার্টটা সরিয়ে সামনের পার্টে আরমহল কাটিং করলাম, করে হচ্ছে আমি পুরো কাপড়টা সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। তো দেখেন আপনারা আমার কিন্তু কামিজের বডির কাটিং করা শেষ। এখন আমি যে অতিরিক্ত সাইডে কাপড়টুকু ছিল সেটা নিয়ে নিলাম, সেটা নিয়ে আমি এখন হাতা কাটিং করব। তো এই কাপড়টাকে আমি সম্পূর্ণভাবে এখানে মেলে সেট করে নিলাম। এখন সেট করার পর আমি এখানে দেখব যে কিভাবে আমি কাপড়টি কাটলে আমার হাতাতে জোড়া পড়বে না। তো এভাবেও আগে এখানে 13 ইঞ্চি আছে চওড়া। তো 13 ইঞ্চি যেহেতু আমার এখানে চওড়া আছে, তো সেক্ষেত্রে আমি এখানে এভাবেই নিব এবং হাতার মুখে যেহেতু আমি এক্সট্রা একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমার এখানে আরও 3-4 ইঞ্চি বেশি হবে, তো আমার হাতার লম্বা চলে আসবে। এখানে যেহেতু আমি 16 থেকে 17 ইঞ্চি হাতার লম্বা দিই, তো সেক্ষেত্রে আমি এতটুকুই নিলাম। এখন আমি হাতার যে বডির চওড়া সেটা আমি দেখলাম 9 ইঞ্চি নিব আমি। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টা টোটাল 4 ভাঁজ করে নিলাম এবং এখানে লম্বা আছে 13 ইঞ্চি। তো আমি এখানে নিয়ে বাকি কাপড়টুকুকে কেটে রেখে দিলাম। তো আমার এখানে দেখেন এখন আমি একদম সামনের থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে হাতার লম্বা আছে হচ্ছে 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি এবং আমার এখানে হাতার চওড়া দেখেন কতটুকু। তো এখানে হাতার চওড়া আমি 9.5 ইঞ্চি নিলাম, 9 9.5। তো উপর থেকে এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিবেন, সম্পূর্ণভাবে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আপনারা এখান থেকেও 3 ইঞ্চিতে দাগ দিবেন। 3 ইঞ্চিতে দাগ দিয়ে সুন্দরভাবে দেখেন কিভাবে হচ্ছে আমি হাতার শেপটা করছি, আপনারা এভাবেই কিন্তু হাতার শেপটা করে দিবেন। তো এখন আপনারা যেকোনো হাতাই আপনারা এভাবে কাটিং করতে পারবেন, ঠিক আছে? আর মনে রাখতে হবে হাতার বডি, জামার বডির বন্ধ সাইড সবসময় আপনি নিজের দিকে করে রাখবেন, আর খোলা সাইডগুলো অপর সাইডে থাকবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো 12 ইঞ্চিতে আমি একটা দাগ দিব, যেহেতু আমি এটা প্লাজো হাতার মতো তৈরি করব, তো সেক্ষেত্রে 12 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এখান থেকে 5.5 আমি একটা দাগ দিব এবং আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে
1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। তো আমি এখন এভাবে হাতাটি কাটিং করব। তো আপনারা যারা কামিজের কাটিং ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সেলাই ভিডিওটা দেখতে ভুলবেন না। আমি কিন্তু এই জামাটির সম্পূর্ণ সেলাই ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি আশা করছি আপনারা যদি আমার এই কামিজের সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুবই সহজভাবে আপনারা যেকোনো বডির মাপে আপনারা ঘরে বসে কামিজ কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেলাই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।